সামনে রেখে সাধারণ মানুষের কাছে ভোট প্রচার আরামবাগ লোকসভার সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র। বুধবার সকাল থেকেই কামারপুকুরের একাধিক এলাকায় প্রচার করেন বিপ্লব মৈত্র। তীব্র তাপ প্রবাহের জন্য সিপিআইএম কর্মী সমর্থকদের নিয়ে সকাল সকাল করেই প্রচার করছে আরামবাগ লোকসভার সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র। কামারপুকুর সবজি বাজারে প্রচার করে, তার পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে কথা বলেন। এমনকি সাধারণ মানুষ এই গরমের মধ্যে ডাব এনে প্রার্থীকে খাওয়ানোর ছবিও দেখা গেল। সিপিআইএম প্রার্থী জানান, রাজ্যে এবং কেন্দ্রের যে দুর্নীতি তার বিরুদ্ধে মূলত লড়াই, পাশাপাশি সাধারণ মানুষকে একসাথে হয়ে ইভিএম মেশিনে তার যোগ্য জবাব দেওয়ার বার্তা দেন। 25,753 জন যে শিক্ষকের চাকরি গেল, স্কুলগুলো যে অনাহারে ভুগবে এখন, মানে শিক্ষকদের অনাহারে, তো তার জন্য লড়াই করছি আমরা। এই চোর যে সরকার রাজ্যে যেটা রয়েছে তাদেরকে হটাতে হবে, দুর্নীতিগ্রস্ত সরকারকে হটাতে হবে। যে যে ছেলেরা বেকার হয়ে রয়েছে তাদের চাকরির জন্য দাবি করছি আমরা। মেধাসম্পন্ন ছেলেদেরকে দ্রুত শিক্ষা ব্যবস্থার এই ভালোভাবে পরিকাঠামো যেন উন্নত হয়, সেই শিক্ষার আঙিনায় নিয়ে আসুক, তাদের সেই বেকার ছেলেদের কাজ দিক। আর বাচ্চা বাচ্চা যারা ছেলে তাদের শিক্ষাঙ্গন যেন উন্মুক্ত হয়, তাদের পড়াশোনা যেন ভালোভাবে হয়। সেই জন্য এক শ্রেণীর কৃষকরা বা বেশিরভাগ কৃষক তারা ফসলের দাম পাচ্ছে না, তাদের জন্য আমরা লড়াই করছি। এই লড়াইয়ের জন্য বামপন্থীরা সবসময় আছে, বামপন্থীরা পাশে থাকবে। কৃষক, মজুর, বেকার ছেলে এবং ব্যবসায়ী সকল মায়েদের মেয়েদের সম্ভ্রম যেন থাকে। কামদুনি বলুক, তারপরে আপনার সন্দেশকালীর মতো চারিদিকে ঘটনা ঘটে যাচ্ছে। এই ঘটনা যেন পুনরাবৃত্তি আমাদের রাজ্যে না হয়। কেন্দ্র যেমন হাতরাসের ঘটনা ঘটছে, উন্নয়নের ঘটনা ঘটছে, আমরা চাইছি এই ঘটনার প্রতিবাদ। এই প্রতিবাদের মুখ হিসাবে বামপন্থী একজন সাংসদ, সে সংসদে গিয়ে এই দাবি দাওয়া করবে, দুর্নীতিগ্রস্ত দলদের সরাবে, এই চেষ্টাই আমরা করছি। গতবারে লোকসভায় দেখা গেছে সিপিএমের ভোট ব্যাংক অনেকটাই কম, তার তুলনায় এইবারে লোকসভায় কতটা এগোতে পারে? ভোট ব্যাংক কম হলেও আমরা এবারে অনেক ভোট ব্যাংক করেছে। মানুষ তার মোটিভ চেঞ্জ করে নিয়েছে। তৃণমূল যা, বিজেপিও তা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। অতএব ওই ভোট ব্যাংক যা ছিল, এরপরে 4 মে রেজাল্ট বেরোনোর পর, 4 জুন রেজাল্ট বেরোনোর পর দেখতে পাবেন যে পরিস্থিতির পরিবর্তন হয়ে গেছে। বিজেপির দাবি যে সিপিএম ভোট প্রচার জোর কদমে করলে তৃণমূলই লাভ বেশি, কি বলবেন? এটা হচ্ছে বাজে কথা, এটা বাজে কথা। আমরা আমাদের লড়াই করছি। তৃণমূলের নেতারা আর বিজেপির নেতারা কেউ আলাদা নয়। বিজেপির নেতারা সাধারণ দোকানদারকে মারছে, সেটা খানা খুলে দেখতে পারেন। একজন সাধারণ বিধায়ক হয়ে সে আইন হাতে তুলে নিয়ে সাধারণ মানুষজনকে মারছে। এরপরে তারা এই ধরনের কথা বলে কি করে? তৃণমূল যা, বিজেপি তাই। ওদের নেতারা এক দল থেকে এক দলে চলে যাচ্ছে, আবার ওইখান থেকে এইদিকে চলে আসছে। এই বাজে কথা বলে কোনো লাভ নেই। ভাবাদিঘি রেল জট, এই বিষয়ে কি বলবেন? ভাবাদিঘি রেল জট প্রশাসন ব্যবস্থা নিক, তাদের নেতারা তো এর মধ্যে জড়িত রয়েছে। নেতারা চাইছে যে ভাবাদিঘির যে দিঘিটা রয়েছে সেইটাকে ঠিকঠাক মতো, মানে তাকে বাজেভাবে ব্যবহার করে দিচ্ছে। মানুষ ওখানে চেয়েছিল দিঘিটা বাঁচুক, রেলপথ হোক, উত্তর প্রান্ত দিয়ে রেলপথ হোক, সেটা চেয়েছে। এবার তাদের চিন্তা ভাবনা, প্রশাসন চিন্তা ভাবনা করুক। আমরা চাইছি রেলপথ গড়ে উঠুক। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা
বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।